Good evening, everybody. Good evening, sir. স্টুডেন্ট লাইফে সারাদিন ক্লাস করার পর আর এরকম প্রোগ্রামে এসেও যদি সারাদিন লেকচার শুনতে হয়, সেই লেকচারটা আসলে আমাদের ব্রেন কতটুকু প্রসেস করতে পারে সেইটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই জানি। সো আমি আসলে খুব বেশি লম্বা সময় নিব না আপনাদের কাছ থেকে, জাস্ট অল্প কয়েকটা গাইডলাইন আমি শেয়ার করতে চাই। আমার ডিসকাশনের প্রথম টপিকটা হচ্ছে লাইফ, যেটা আমি সবসময় পছন্দের একটা টপিক হিসাবে সবার সাথে শেয়ার করতে চাই। আমরা আসলে ছোটবেলায় যে ভুলগুলা করে আসি, লাইফটাকে ডিরেল করে ফেলি, লাইফটাকে কমপ্লেক্স বানিয়ে ফেলি। লাইফটা আসলে অনেক সিম্পল। আমার কোরিয়ার রিকোয়েস্ট থাকবে যে লাইফটাকে আসলে সবসময় সিম্পল রাখবেন। এখন আমরা যদি চিন্তা করি যে লাইফটাকে সিম্পল রাখার জন্য কি কি ওয়ে আমাদের সামনে আছে, আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে যে ডেটাগুলো আমরা পাচ্ছি, আমাদের এই ডেটাগুলো কিন্তু আমাদেরকে প্রতিদিন ডিরেল করে দিচ্ছে, আপনার ফোকাসটাকে নষ্ট করে দিচ্ছে, প্রচুর নেগেটিভিটি ক্রিয়েট করে দিচ্ছে। তো আমাদের সামনে যে ডেটাগুলো আসবে, ওই ডেটাগুলো আপনি কিভাবে রিড করবেন, এইটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আপনার ক্যারিয়ারে আছে। আপনার পার্সোনাল লাইফে থাকবে, আপনার ফ্যামিলি লাইফে থাকবে। সো সোশ্যাল মিডিয়াতে আমরা যে সময়টা দিচ্ছি, আপনারা ট্রাই করবেন যতটুকু লিমিট করা যায়, এবং পজিটিভনেস ক্রিয়েট করাই থাকবে সোশ্যাল মিডিয়াতে আপনাদের থাকার মেইন উদ্দেশ্য। এত সব নেগেটিভিটির মাঝখানে আমরা যদি পজিটিভিটিটাকে চিন্তা করি, হাউ উই ক্যান বিকাম মোর পজিটিভ। আমাদের স্বাস্থ্য সুন্দর রাখার জন্য যেরকম ভালো ভালো খাবার দরকার, আমাদের মাইন্ডকে হেলদি রাখার জন্য আমাদের পজিটিভ থিঙ্কিং রাখা খুব জরুরি। আপনি যদি দেখেন যে একটা ফুলের বাগান আপনি যদি টেক কেয়ার না করেন, যত সুন্দর ফুলেই রোপণ করে আসেন, আগাছা জন্মাবে। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আগাছাকে পরিষ্কার রাখা। সো নেগেটিভিটি যখন আমাদের সামনে আসে, আমাদের প্রত্যেকের উচিত নেগেটিভিটিকে লিমিট করে পজিটিভ মাইন্ড ক্রিয়েট করা। এখন পজিটিভিটির জন্য আপনার পজিটিভ পিপলের সাথে মিশতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, অলওয়েজ পজিটিভ থাকতে হবে। এবং এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। নেক্সটে আমরা কাজ যখন করি তখন অনেকেই মনে করি যে আমি সেলফ মোটিভেটেড না, আমার ভালো লাগতেছে না। এখন একটা জিনিস চিন্তা করেন যে ইন্ডাস্ট্রিতে হাজারটা চ্যালেঞ্জের মাঝখানে কোনো এমপ্লয়িকে মোটিভেট করার জন্য যদি আরেকজন মানুষ রাখা দরকার হয়, এটি কিন্তু ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ওয়েস্ট। সো সেলফ মোটিভেটেড থাকাটা খুব জরুরি। তো আপনারা যদি নেগেটিভিটি থেকে দূরে থেকে আপনাদের সামনে ডেটাকে রাইট ওয়েতে পজিটিভলি ইউটিলাইজ করতে পারেন, দেন ফর শিওর আপনার কেরিয়ার সামনে আগিয়ে যাওয়াটা অনেক সহজ হবে। আমরা সবাই জানি যে নলেজ আওয়ার ফাউন্ডেশন। আমরা যারা জব করব অথবা বিজনেস করব, বিজনেসম্যানদের নলেজটা কিন্তু একেবারেই আমরা যারা চাকরি করি তাদের চেয়েও শার্পার নলেজ দরকার হয়। সো নলেজটা আপ টু দ্য মার্ক থাকা জরুরি। এখন স্বাভাবিকভাবে একটা কোশ্চেন আসে যে হোয়াট সর্ট অফ নলেজ? ফর মি বেসিক নলেজ। আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আমরা পিএইচডি করতেছি না, সো আমাদের অ্যাডভান্স লেভেলটা জরুরি না। ইন্ডাস্ট্রিতে আসার জন্য আপনার যেটা দরকার খুব বেসিক আইডিয়াটা যদি থাকে, দেন কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য বেসিক? বেসিক হচ্ছে অ্যাপারেল ভ্যালু চেইন। যদি আমরা চিন্তা করি
let's see if we talk about fabric, then from fiber. আপনারা তো জানেন যে ওয়ার্ল্ডের কোথায় ফাইবার হয় এবং কোন কান্ট্রির ফাইবার সবচেয়ে ভালো, অ্যান্ড দেন ওই ফাইবার থেকে কোন টেক্সটাইল মিলটা ভালো, কোন স্পিনিংটা ভালো, বা কোন প্রসেসটা ফলো করলে বেটার কোয়ালিটি ইয়ার্ন হবে, দেন বেটার কোয়ালিটি ফেব্রিক হবে। সো টোটাল ভ্যালু চেইনের আপনারা যদি মিনিমাম নলেজটা ক্লিয়ার নলেজ রাখতে পারেন, দেন অটোমেটিক্যালি আপনার কেরিয়ার সাকসেসটা অনেক বেশি হবে। আর আমি কিন্তু উল্টাটা বলি যে এত কিছু কি আসলে একজন মানুষের পক্ষে জানা সম্ভব? আমি একটু রিমাইন্ড করে দিতে যাচ্ছি যে আমি কিন্তু বলছি না যে আপনাকে একেবারেই মানে পিএইচডি কিন্তু একটা ছোট্ট টপিক্সে হয়, মানে আপনার এত ডেপথে ঢোকার দরকার নাই, বা ভ্যালু চেনের বেসিক নলেজটা জানা খুব জরুরি। আর আমার কাছে মনে হয় জানার জন্য মেইন ব্যারিয়ার হচ্ছে আমাদের ব্রেন, আমাদের মাইন্ড। আমাদের মাইন্ডটাকে যদি আমরা ওপেন রাখতে পারি, দেন ইউ হ্যাভ আনলিমিটেড পাওয়ার। আপনি যত পাওয়ার নিজের কাছে রাখতে চান আপনি রাখতে পারবেন। কোনো এক্সকিউজ না খুঁজে যদি লার্নিং হ্যাবিট আমরা ফর্ম করতে পারি, তখন অটোমেটিক্যালি আপনারা সামনে আগে যেতে পারবেন। আর এজ এ হিউম্যান আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাদের হ্যাবিট দিয়ে রান করে। সো আপনারা যদি চান যে আমাদের প্রত্যেকটা পার্সনের যে হ্যাবিটটা আছে, আমার কতটুকু গুড হ্যাবিট আছে, কতটুকু ব্যাড হ্যাবিট আছে, আইডেন্টিফাই করার জন্য আসলে অন্য কারো কাছে যাওয়া দরকার হয় না। দেশে গতকাল ডে আপনি সকাল থেকে সারা দিনটা লেখেন যে হোয়াট অ্যাক্টিভিটি ইউ ডিড, ওই অ্যাক্টিভিটি থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা গুড হ্যাবিট ছিল, কোনটা ব্যাড হ্যাবিট ছিল। তো আপনি যদি রিপ্লেস করতে চান ব্যাড হ্যাবিটটাকে গুড হ্যাবিটে, কারণ হ্যাবিটটা আসলে আনলার্নেবল না, রাদার রিপ্লেসেবল। আপনি শুধু প্ল্যান করেন যে উইদিন নেক্সট 6 months আই উইল ট্রাই টু রিপ্লেস অল অফ মাই ব্যাড হ্যাবিট উইথ এ গুড হ্যাবিট। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইউ ক্যান রিপ্লেস ইট, অ্যান্ড ইফ ইউ ক্যান ফর্ম এ গুড হ্যাবিট, আপনার সাকসেস একেবারে আপনার কাছে। কারণ দিন শেষে আমরা যে কাজগুলো করি প্রত্যেকটাই আমাদের হ্যাবিট। আমি ছোট একটা এক্সাম্পল দিই। লেটসে আপনাদের ফ্রেন্ডদের মধ্যে যারা সিগারেট খায়, তাকে ট্রাই করে না তার সিগারেটটাকে ছেড়ে দেওয়ার জন্য, ইজি না কিন্তু, বাট সেম টাইম আই ক্যান গ্যারেন্টি কেউ যদি মনে করে সে সিগারেট ছেড়ে দিবে, তার যদি সেই স্ট্রং মোটিভেশন থাকে, নিজের মোটিভেট করে রাখতে পারে, সে কিন্তু পারবে। যে ওই কাজটা করতে পারবে সে দেখবেন 10 বছর পর অনেক দূর আগে গিয়েছে। ফাইনালি যার গুড হ্যাবিট থাকবে, আপনাদের মধ্যে আজকে 2025-এ লিখে রাখেন, 2035-এ যার গুড হ্যাবিট থাকবে সে ফর শিওর টপে থাকবে। দিস ইজ ফর শিওর। যদি না থাকে ইউ ক্যান টেল মি, মানে ইফ আই স্টিল অ্যালাইভ ইন 2025। সো ফাইনালি আমি তো এতক্ষণ লাইফ নিয়ে বা হাইপোথেটিক্যাল কথাটা বললাম, বাট প্র্যাকটিক্যাল নলেজ যদি বলি, ওই ভ্যালু চেইনের ছোট ছোট টেকনিক্যাল নলেজগুলো জানা খুব জরুরি। লেটসে 2-3টা এক্সাম্পল শুধু দিই। জাস্ট চিন্তা করেন, সুইং থ্রেড একটা ছোট্ট নিডিল হোলের ভিতর দিয়ে এত হাই স্পিডে কীভাবে পাস করে, কেন ছিঁড়ে যায় না? আপনারা এটা যদি চিন্তা করেন, সুইং থ্রেড ম্যানুফ্যাকচারার সে কিন্তু যখন স্পিনটা করে ফাইনালি ডেলিভার করার আগে এক ধরনের সিলিকা ইউজ করে, লুব্রিকেন্ট ইউজ করে। ওই লুব্রিকেন্টটাই হচ্ছে এটার মেইন রিজন। পলিস্টার কাপড়ে যখন স্টিচিং হয় তখন অনেক সময় লুব্রিকেন্টটা ছড়ায় যায়। সো আপনারা যখন জানবেন যে লুব্রিকেন্ট ইউজ হয় সুইং থ্রেডে, তখন কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে সেলাইয়ের পর কেন অয়েলটা ছড়ায় যাচ্ছে। আর যারা আমরা জানবো না তারা কিন্তু সহজে পারবো না। একজন মার্চেন্ডাইজার,
আপনারা যারা মার্চেন্ডাইজিং করতে চান, আপনাদেরকে কিন্তু ভ্যালু চেইন সম্পর্কে আরও ভালো আইডিয়া লাগবে। লেটসে একটা স্ন্যাপ বাটনের কথা বলি। স্ন্যাপ বাটনের 4টা পার্ট থাকে, 4টা পার্টের মাঝখানে নেইল থাকে। নেইল হাইট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন মার্চেন্ডাইজারদের একটা কমন মিস্টেক যেটা হয়, লেটসে আপনি আমার শার্টের প্লাকেটের যে ফাউন্ডেশন, আমার এই হাতের কাফের ফাউন্ডেশন কিন্তু সেম না, একটা চিকন একটা মোটা। তার মানে একই স্ন্যাপ বাটন যদি আমি এই সেন্টার ফ্রন্ট প্লাকেটে ইউজ করতে চাই এবং কাফ ইউজ করতে চাই, তাহলে হবে না, কাস্টমার রিটার্ন আসবে। সো মার্চেন্ডাইজিং আপনারা যারা করতে চান, আই উড সাজেস্ট স্মল কম্পোনেন্ট ধরে আপনারা ছোটো জিনিসগুলো এখনই জানার চেষ্টা করেন। আপনাদের কিন্তু সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাদের সিনিয়ররা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। যখন কলেজ বন্ধ থাকবে, আপনারা ঘরে বসে না থেকে, শুধু এনজয় না করে ট্রাই করেন ওনাদের সাথে কমিউনিকেট করতে। পারলে প্রত্যেকটা ছুটিতে একটা ইন্ডাস্ট্রি 1 ডে ভিজিট করার জন্য চেষ্টা করেন। আপনি সারা 6 মাস বই পড়ে যেটা শিখবেন, একদিন যদি দেখে আসেন, ওই বই পড়াটার সাথে প্র্যাকটিক্যাল কোরিলেশনটা অনেক সহজ হবে। একটা ইন্টারলাইনিং যেটা আমরা কলারের ভিতর ইউজ করতেছি। ইন্টারলাইনিং এর মিলিয়ন টাইপস আছে। ক্যান ইউ ইমাজিন? অ্যাজ এ ব্র্যান্ড রিপ্রেজেন্টেটিভ আমি এখনো দেখি গ্লোবালি যারা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করে, তাদেরও এখনো ওই লেভেলে আইডিয়া নাই। বাট আপনাদের জন্য কিন্তু সেই অপরচুনিটিটা আছে, যারা দেশে ইন্টারলাইনিং ম্যানুফ্যাকচারার, যে আপনি যদি তার সাথে কানেক্ট হন, সেই আপনাকে শেখাবে, কারণ দিন শেষে সেই আপনার কাছে সেল করতে চায়। সো আপনাদের প্রোয়েকশনটাই এনাফ আপনাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য, আপনি শেখার জন্য। আমি কোনোভাবেই মনে করি না যে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে ব্যারিয়ার। আমরা ইন্ডিভিজুয়াল পার্সন যদি চাই, আমাদের ইন্ডাস্ট্রি আপনাদের সবার জন্য ওপেন। আপনারা সিনিয়রদের সাথে যোগাযোগ করবেন। ইভেন আমি এই সেশন থেকে বলে যেতে চাই, আপনাদের যদি কোনো সাপোর্ট, কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্স আমি আমার জায়গা থেকে করতে পারি, আপনাদের মনে হয়, প্লিজ কাম টু মি, নক মি, আই উইল ট্রাই ফ্রম মাই হার্ট। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবেন।